এটা এটা মনে করবেন, বাহু সমান। যদি বাহু সমান হয় তাহলে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত। শুধু হয়তো এই কথা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নাই। সমকোণে সমদ্বিখণ্ডিত এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরুন এটা হচ্ছে আমাদের একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, আর এইখানে আমরা একটা অঙ্কন করলাম, সেটা দিয়েছি হচ্ছে রম্বস। এই বর্গের নাম দিয়েছি হচ্ছে এ, বি, সি এবং হচ্ছে ডি। আর রম্বসের নাম দিলাম এখানে আমরা হচ্ছে পি, কিউ, এখানে হচ্ছে আর, আর দিলাম কত এস। এটা আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করব, এটার নাম দিয়েছে হচ্ছে বর্গ, আর এইটার নাম দিয়েছে হচ্ছে রম্বস। রম্বস এটা প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব, তারপর আমরা মানে মনে রাখার টেকনিকটা আলোচনা করব। তাহলে আমরা জানি কি ভাই, বর্গের প্রতিটি বাহু সমান, বর্গের প্রতিটি বাহু সমান, অর্থাৎ এই এই যে চারটা বাহু আছে, এই চারটা বাহু হচ্ছে পরস্পর সমান। এখন আমরা এই বর্গে কি করব ভাই, বর্গের হচ্ছে এই বর্গের আমরা এই বর্গের কর্ণ অঙ্কন করার চেষ্টা করি। কর্ণ কি ভাই, এই বিপরীত দুটা শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখাকে কর্ণ বলে। এই বিপরীত দুটা শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখাকে কি বলে, কর্ণ বলে। এ কর্ণ অঙ্কন করলাম। তাহলে এই যে দুটা কর্ণ হইলো, এই যে দুটা কর্ণ হলো, এই কর্ণ যে হইলো, এই কর্ণগুলো কারা, এই কর্ণ হচ্ছে এসি এবং এই কর্ণ হচ্ছে আমাদের বিডি। এসি এবং বিডি। এখন এই দুটা কর্ণ কি সমান নাকি অসমান, এইটা বুঝবেন হচ্ছে এর বাহুগুলোর দৈর্ঘ্য দেখে। যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এদের কর্ণ কি হবে, কর্ণ হবে আমাদের সমান। কর্ণ হবে কি আমাদের সমান, কর্ণগুলো হবে সমান। এখন এই যে দুটা কর্ণ পরস্পর ও বিন্দু ছেদ করলো, ছেদ করার ফলে আমাদের যে চারটা কোণ তৈরি হয়েছে, এই যে চারটা কোণ তৈরি হয়েছে, এই চারটা কোণগুলো দেখতে কেমন হবে। যেমন এই কর্ণগুলো দিয়ে যে চারটা কোণ তৈরি হলো আমাদের, সেই চারটা কোণ হচ্ছে এরকম, যে কোণ এ, ও, ডি। আবার এই যে চারটা কোণ আছে, আর একটা কোণ আছে, সেটা হচ্ছে কোণ এ, ও, বি। আরো একটা কোণ দিলাম এখানে বি, ও, সি। তারপর আরো একটা কোণ দিয়েছি সি, ও, ডি। এই যে চারটা কোণ তৈরি হইলো এখানে, এই চারটা কোণগুলো কোণগুলো কেমন হবে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা, যে চারটা কোণ হয়েছে, এই চারটা কোণ প্রত্যেকটা হবে এক একটি সমকোণ। প্রত্যেকটা হবে এক একটি সমকোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হয়েছে, সমকোণ মানে 90 ডিগ্রি কোণ হয়েছে। এই জন্য আমি বলেছি ভাই, কর্ণগুলো পরস্পর পরস্পরকে সমকোণে, সমকোণে এই পর্যন্ত আসে, সমকোণ পরস্পরকে কি সমকোণে। এখন সমদ্বিখণ্ডিত ব্যাপারটা কি, সমদ্বিখণ্ড ব্যাপার হচ্ছে, যদি এ সি এর দৈর্ঘ্য, যদি এসি এর দৈর্ঘ্য আমাদের 10 সেন্টিমিটার হয়, তাহলে এটা যে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে এ ও এর মান হবে 10 এর অর্ধেক। 10 এর অর্ধেক হবে হচ্ছে 5। আর এইখানে আমাদের আরো একটা অর্ধেক হচ্ছে সিও, সিও হবে 10 এর অর্ধেক 5। এই 5 5 এটা দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করেছে, অর্ধেক হয়েছে। এটা হচ্ছে সমদ্বিখণ্ড মানে কোণের অর্ধেক। আর সমকোণ মানে যে চারটা কোণ তৈরি হচ্ছে, সেই চারটা কোণ হবে সমকোণ। এখন এখানে ব্যাপারটা আসি, এখানে আমরা যে ব্যাপারটা লিখেছি সেটা দেখুন একটু খেয়াল করে। এখানে আমাদের এই রম্বস, এই রম্বসের চারটা বাহু কি পরস্পর সমান, রম্বসের চারটা বাহু পরস্পর সমান, রম্বসের চারটা বাহু পরস্পর সমান। রম্বসের চারটা বাহু পরস্পর সমান হলে, এই যে এইখানে আর এইখানে যে কোণটা তৈরি হলো, এই কর্ণ, এই যে দুটা কর্ণ তৈরি হলো, এই কর্ণ যদি ও বিন্দু ছেদ করে, তাহলে আমরা কর্ণের ব্যাপারটা দেখি। কর্ণ, তাহলে কর্ণের ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে পি আর এবং কিউ আর যে দুটা কর্ণ তৈরি হলো, এই চিত্র বাঁকা হওয়ার কারণে, সোজা হইলে কর্ণ সমান হইতো, যেহেতু বাঁকা হয়ে আছে, এই জন্য কর্ণ কি হয়েছে আমাদের অসমান হয়েছে। এবং কর্ণ অসমান হওয়ার পরেও এই কর্ণ যে চারটা কোণ তৈরি করেছে ও বিন্দুতে, এই চারটা কোণের মানটা কি হবে,
এই যে চারটা কোণ আছে এই চারটা কোণই হবে হচ্ছে সমকোণ হবে। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে পি ও এস, এখানে হচ্ছে পি ও কিউ, এখানে হচ্ছে কিউ ও আর, আর হচ্ছে আর ও এস। এই যে চারটা হয়েছে এটা হবে হচ্ছে প্রত্যেকটা এক একটা সমকোণ হবে, এক একটা সমকোণ হবে। এই দুটা চিত্র ছাড়া কখনোই সমকোণে সমদ্বিখণ্ডিত হবে না, কখনোই সমকোণে সমদ্বিখণ্ডিত। অর্থাৎ আবার এখানেও দেখতে পারি ভাই, এখানে হচ্ছে পি আর এর মান যদি আমাদের কোনো কারণে 10 হয়, তাহলে এখানে পি ও এর মান হবে কত, 5। এবং হচ্ছে এখানে আর ও এর মান কত হবে, 5 হবে, 5 হবে, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হবে, মানে অর্ধেক হবে। এই জন্য বলেছি ভাই সমকোণে সমদ্বিখণ্ডিত। এই এই যে রেখা আছে না, এই রেখার উপরে এটা লম্ব হবে আছে, আবার এই রেখার উপরে এটাও লম্ব হবে আছে, এই থাকার কারণে এখানেও সমকোণ হয়েছে, এখানেও সমকোণ হয়েছে। তবে আরেকটা ব্যাপারটা খেয়াল করে দেখুন, আমরা একটা আয়ত অঙ্কন করলাম, একটা আয়ত অঙ্কন করলাম। আয়তের একটু খেয়াল করুন, এখানে যে আমি একটা কর্ণ দিলাম, এইখানে যে একটা কর্ণ দিলাম, দেখুন তো এই কোণ আর এই কোণ কি সমকোণ হবে কখনো? কখনো সমকোণ হবে না, কারণ এই বাহুর উপরে এই বাহুর দণ্ডমান না, এটা বাঁকা হয়ে আছে। এজন্য এটা সমকোণে কখনো বলি নাই, শুধু বলেছিলাম সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত মানে এখানে এ আর বি এর মান যদি কখনো আমাদের 10 হয়, তাহলে ও বিন্দু ছেদ করলে ও এর মান কত হবে, 5। আর এখানে হচ্ছে বি ও এর মান কত হবে, 5। তবে আমি কখনোই বলতে পারবো না ভাই এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, এটা হবে, এটা কখনো বলতে পারবো না। এটা সমকোণ হবে না, তবে সমদ্বিখণ্ডিত করবে। এটা এটা মনে করবেন, বাহু সমান, যদি বাহু সমান হয় তাহলে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত। শুধু ভাতে এই কথা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নাই।